overthink. Risk to overthink. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি, আর আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয়গুলোই হলো যে আপনার মানসিক চাপ কমাতে কতটা সাহায্য করে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়, এটা শুধুমাত্র আপনার মানসিক চাপ কমানো, আপনাকে মানসিক শান্তি দেওয়ার জন্য কিছু আলোচনা মাত্র। আজকে একটি খুব প্রাসঙ্গিক একদম মনের কথা নিয়ে আলোচনা করব। পৃথিবীর দেখবেন সমস্ত স্ত্রীরাই কিন্তু মনে করে যে সে চিরযুবতী থাকবে এবং সে সুস্থ থাকবে। তার স্বামী তার থেকে যেহেতু বয়সে বড়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে স্বামী আগে মারা যাবে। সেই জন্য দেখবেন প্রত্যেক স্ত্রীর মুখে একটাই কথা থাকে যে ভবিষ্যতে আমার কি হবে, আমার ভবিষ্যৎটা কি, আমার ছেলেপুলে নিয়ে কি হবে। সে এটা 100% ধরিয়ে নিয়েছে যে স্বামীটা আগে মারা যাবে এবং মারা যাওয়ার পরে সে যে রোজগারে ছিল সেই রোজগারটা আমার বন্ধ হয়ে যাবে, এরপরে আমার কি হবে, আমার ছেলেপুলেদের কি হবে, এই নিয়ে আলোচনা করে। এই ধারণাটা কোথা থেকে এসেছে? যে সমস্ত পৃথিবীর স্ত্রীরাই দেখবেন একটাই কথা যে তুমি চলে গেলে আমার কি হবে। সে এটা একবার ভাবছে না যে আমিও তো আগে যেতে পারি। পৃথিবীতে তো যদি লক্ষ্য করে দেখা যায় বহু স্ত্রী আগে মারা যাচ্ছে, এটা তো হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটা কোনো স্ত্রী মেনে নেয় না, আর তার জন্য দেখবেন সে মানসিক চাপে থাকে। আর স্বামীটা যদি এইরকম ভাবে যে হ্যাঁ আমাকে তার দায়িত্ব সে তো নিতেই হবে, তার কোনো ছাড় নেই, আইনি দিক দিয়েও ছাড় নেই, আর আপনার সামাজিক পারিবারিক কোনো দিক দিয়েই ছাড় নেই, তাকে তার দায়িত্ব নিতেই হবে, যতক্ষণ তার শ্বাসটা চলছে ততক্ষণ তাকে করে যেতে হবে। কিন্তু সে তো এটা ভাবতে পারে যে স্ত্রী যদি আগে মারা যায় আমার কি হবে। কিন্তু এই কথা কোনো দিন বলার মতো সাহস তো দূরের কথা, ভাবনাই আসে না। সাহস তো পরের কথা, কোনো পুরুষের মনে এই ধরনের ভাবনাই আসে না। সে একটা পুরুষ সবসময় ধরেই নেয় যে এটাই আমার দায়িত্ব, আমার যতক্ষণ শ্বাস আছে আমাকে করে যেতে হবে, আমার কোনো ছাড় নেই, আমার কোনো জীবনের সুখ সুবিধা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ কিচ্ছু নেই, যত ভবিষ্যৎ স্ত্রীর। আপনি দেখবেন একটা স্বামী কিন্তু তার স্ত্রীর উপরে কোনো ধরনের সে ভবিষ্যৎ আশা করে না যে ভবিষ্যতে তুমি আমার সঙ্গে থাকবে কি, আমার সঙ্গে কীরকম আচরণ করবে, আমার এই দেখভাল করবে, এই ধরনের দেখবেন ওটা পরের কথা। স্ত্রীদের একটাই কথা যে আমি বেঁচে থাকবো এবং চিরযুবতী হয়ে বেঁচে থাকবো, তুমি বুড়ো হয়ে যাবে, তখন কি হবে, এই ধরনের সব বিভিন্ন আলোচনা। এর জন্য দেখবেন এই যে স্ত্রীরা তারা কিন্তু নিজেরা মানসিক কষ্ট পেতে থাকে। তো সেই সব স্ত্রীদের বলবো আপনারা একটু মানসিক দিকটাকে একটু পরিবর্তন করুন, বাস্তবটাকে ভাবতে শিখুন, তাহলে আপনার মানসিক চাপ কমবে। এই যে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন যে স্বামীটা আগে মারা যাবে, মারা গেলে আমার কি হবে, আমার কিভাবে চলবে, এই যে একটা বিরাট মনের চাপ আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছে, এইটাকে পাল্টে ফেলুন। কারণ আপনি এটা ভাবতে শিখুন যে মৃত্যু কার কখন হবে বলা যায় না, আর ভবিষ্যৎ পরিস্থিতি কেউ কখনো কিছু বলতে পারবে না। কার কখন কি পরিস্থিতিতে আসবে, কেউ যে কোটিপতি থেকে সে ফুটপাত এসে যাবে এটাও হতে পারে, আবার কেউ ফুটপাত থেকে কোটিপতি হয়ে যায় সেটাও হতে পারে। এই ধরনের বহু ঘটনা আমরা দেখেছি। তো সেখানে আপনার এই ধরনের অনর্থক চিন্তার কোনো কারণ নেই। আমি দেখেছি একজন ঘটনা, একটি ভদ্রমহিলা ছিল, তার সম্বল বলতে ছিল তার মাত্র 10 কাঠা একটা জমি, এছাড়া আর কিছুই ছিল না। মাঠের মাঝখানে তার দাম ছিল হয়তো আমার যে এলাকায় সেইখানে হয়তো খুব জোর 10 থেকে 12,000 টাকা, টোটাল মিলিয়ে তার হয়তো 30,000 টাকা হবে, যেটা কিছুই নয়। কিন্তু হঠাৎ করে সরকারি প্রকল্প চালু হলো, সেখানে রেল লাইন হবে, ঠিক রেল লাইনের একদম পাশাপাশি পড়লো এবং সেই জমিটা বর্তমানে 1 কোটি টাকায় বিক্রি হয়েছে। এবার ভাবুন কখন কার ভবিষ্যৎ, কার ভাবনা কীভাবে পাল্টে যাবে কেউ ভাবতে পারে না। আপনার হয়তো 30 বিঘে 40 বিঘে জমি থেকে হয়তো এই দাম নাও পেতে পারেন, কিন্তু সে কয়েক কোটি টাকা পেয়ে গেল শুধুমাত্র একটা ঘোষণা সরকারের যে ওখান দিয়ে রেল লাইন হবে এবং সেই রেল লাইনটা হচ্ছে, ব্যাস। এই জন্যই বলি ভবিষ্যৎ কী হবে কেউ কখনো বলতে পারে না। আবার দেখবেন আপনার হয়তো কিছু আছে সেটা চলেও যেতে পারে। অতএব ভবিষ্যৎ ছাড়ুন, বর্তমানকে নিয়ে বাঁচুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। Risk to overthink.